এসএসসির রায় নিয়ে এবার তৃণমূলকে নিশানা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যেসব নেতা টাকা নিয়েছিলেন তারা টাকা ফেরত দিন, না হলে চাকরিহারাদের সঙ্গে নিয়ে সেই নেতার বাড়িতে যাব, কলার ধরে বের করে চৌরাস্তায় দাঁড় করাবো। এমনই হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি আরো বলেছেন যে সারা জীবন শুধু ভুলই করলেন, তার দলের নেতারাও ভুল করলেন। দলের নেতারা কোটি কোটি টাকা রোজগার করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি চন্দন, যে এসএসসির দুর্নীতির ঘটনা এবং সেই ঘটনা নিয়েই এবার দিলীপ ঘোষের হুঁশিয়ারি, রাজ্যের শাসক দলকে নিশানা করলেন তিনি, কি বললেন? হ্যাঁ, ওই দেখো, গত কয়েকদিন আগে আমরা জেনেছিলাম হাইকোর্টের যে রায়, যেখানে প্রায় 25,000 চাকরি যারা করতেন তাদের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই বিষয়টা কিন্তু তাদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে, এবং রাজ্য সরকার এসএসসি আজকে হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সেই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সমস্ত নেতাদের হাত দিয়ে চাকরি হয়েছে, যে সমস্ত নেতারা টাকা নিয়েছেন, সেই নেতাদের বাড়িতে গিয়ে কলার ধরে তাদেরকে বাড়ি থেকে বার করে এনে চৌরাস্তায় দাঁড় করিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে দেওয়া হবে। এবং বিজেপি এই সমস্ত চাকরি প্রার্থীদের পাশে রয়েছে, যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের পাশে রয়েছে। শুধু তারা এসে বিজেপি কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন, তারা গিয়ে সমস্ত রকম সহযোগিতা করবেন। শুধু তাই নয়, তিনি মুখ্যমন্ত্রীকে বারবার খোঁচা দিতে শুরু করেন। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এত বছর বয়স হয়ে গেছে, তাতেও তিনি যদি ভুল করেন, বাচ্চারা যেখানে ভুল করতে পারে তিনি এখন কি করে ভুল করেন, সবটাই কি তার ঠিক এই ভুল? এইভাবেই কিন্তু বক্তব্য রাখেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অভিক, ধন্যবাদ তোমায়। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো, দিলীপ ঘোষ তিনি এবার এই বিষয় নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে। যিনি বলেছেন যে যেসব নেতা টাকা নিয়েছিলেন তারা টাকা ফেরত দিন, না হলে চাকরিহারাদের সঙ্গে নিয়ে সেই নেতার বাড়িতে যাব। আর কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাকে। আগে যে লোকগুলো চাকরি গেছে তার নেতারা তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেই টাকাগুলো ফেরত দিয়ে দিন, নাহলে ওদেরকে সঙ্গে নিয়ে নেতার বাড়ির সামনে যাব আমরা, আর কলার ধরে বাড়ি থেকে বার করে চৌরাস্তায় দাঁড় করাবো। আমি বলে দিচ্ছি, যারা চাকরির টাকা দিয়েছেন, চাকরি পান বা না পান, সামনে আসুন, বিজেপি কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে, আর এই টিএমসি চোরেদের কাছ থেকে কড়াই ঘন্টা সব আদায় করে দেবে। ভুল হয়েছে, চুরি করেছেন। আরে ভুল কতবার করে লোকে, বাচ্চারা ভুল করে। 70-75 বছরের একজন মহিলা, তিনি কি করে বলতে পারেন ভুল? সারা জীবন ভুলই করলেন। কোন জীবনে ঠিক তো করুন একটা কিছু। তার পার্টির সবাই ভুল করছে, লক্ষ লক্ষ লোক কোটি কোটি টাকা রোজগার করেছে, ধরা পড়ে গেলে ভুল। একদিন দিব্যি খাচ্ছিলেন, চোখ দেখাচ্ছিলেন। ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন। আপনারা জানেন যে এই নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এবং নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শান্তিপ্রসাদ সিনহাও। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি এবার এই চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে যেসব নেতারা টাকা নিয়েছিলেন তারা টাকা ফেরত না দিলে চাকরিহারাদের সঙ্গে নিয়ে তাদের বাড়ি যাওয়া হবে। শুনুন, দিলীপ বাবুকে এইসব কথা বলার, চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে একজনেরও চাকরি আমি খেতে দেব না, চাকরি যাবে না, তার জন্য লড়াই করব, তাদের পাশে দাঁড়াবো। আর দিলীপ বাবু সিপিএম এর সঙ্গে মিলে এরা চাকরি খাওয়ার মতলব করেছেন গত 3-3.5 বছর ধরে। আর দেখুন, অদ্ভুত ভাবে একদল তাদের চাকরি গেছে, একদল বলেছে আমাদের চাকরি প্রার্থী আমরা, তাদের যোগ্যতা অযোগ্যতা তারা কি অর্থে বলেছেন তার বিচার হলো না। আর অন্যদিকে একটা দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে কারা শাস্তি পাবে সেটা সিবিআই বলল না, সেটা হাইকোর্টের জাস্টিস বলল না। হাইকোর্টের যে জাজমেন্ট আসলো সেটা ভালোভাবে খেয়াল করে দেখুন, তারা বলল আঙুলের ডগায় ফোড়া হয়েছে, হাত কেটে বাদ দিয়ে দাও, তাহলে না থাকবে আঙুলের ফোড়া, না থাকবে হাত, কোনো চিন্তা নেই। কিন্তু সত্যি যদি দুর্নীতি হয় তাদের শাস্তির ব্যবস্থা কেন করলো না সিবিআই? কেন সেই উল্লেখ নেই কারা শাস্তি পাবে?
আর সব থেকে বড় কথা 25,000-এর চাকরি চলে গেল, তার মধ্যে যোগ্য অযোগ্য কোনো বিচার হলো না। আর এই মনোভাব নিয়ে, এই দৃষ্টিকোণ নিয়ে হাইকোর্ট জাজমেন্ট দিলেন, সমাজ জীবনকে অস্থির করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, আমরা বলতে পারি এটা। এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এটা তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন যারা চাকরি গেছে সেই 25,000-এর পাশে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা সবাই মিলে আছি, সমস্ত রাজ্যবাসী তাদের পাশে আছে। সুতরাং দিলীপ বাবু যদি এই নিয়ে কিছু কথা বলতে যান বা কিছু করতে যান, তিনি যেন সাবধানে থাকেন, কারণ এই চাকরি হারারা কিন্তু এমন মনোভাবে আছে, এতখানি তাদের ফ্রাস্ট্রেশন আছে, তাদের বিপদ আছে, সেখানে কিন্তু একটা তারা কিছু এক্সট্রিম কিছু একটা করে ফেলতে পারেন। দিলীপ বাবু যেন সাবধানে থাকেন। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।